এই মুহূর্তে বাংলার অর্থনীতির দুরবস্থা। যদি কোনো সরকারি প্রকল্পের কথা বলা হয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলে যে অর্থের দুরবস্থা। এই অর্থের দুরবস্থা কাটিয়ে উঠতে পারছে না, বিভিন্ন প্রকল্প চালু হচ্ছে। যখন চাকরিজীবীরা ডিএর কথা বলছে, তখনও বলছে যে অর্থের দুরবস্থা। ঠিক এই সময় আমাদের রাজ্য সরকারের যে মন্ত্রিসভা আছে, সেইখানে অর্থ দপ্তরটা হাতে নেবার মতো কাউকে দেখা যাচ্ছে না। কেউ সাহস করে বলতে পারছে না যে আমি অর্থ দুরবস্থা কাটিয়ে দিতে পারবো। এই মতো অবস্থায় একজনকেই দেখতে পাওয়া যাচ্ছে, তিনি হলেন একমাত্র আইএসএফের বিধায়ক তথা ভাঙড়ের বিধায়ক এবং আইএসএফের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী। তিনি দাবি করলেন যে অর্থ দপ্তরটা আমার হাতে দেওয়া হোক, আমি 6 মাসের ভিতরে বাংলার অর্থনীতির দুরবস্থা কাটিয়ে তুলব। যদি আজকেই আমাকে অর্থ দপ্তরে বসায়, তাহলে আগামীকাল থেকে চাকরিজীবীদের যে ডিএর জন্য আন্দোলন করছে, সর্বপ্রথম তাদেরকে আমি ডিএটা দিয়ে দেবো মাত্র একদিনের ব্যবধানে। তাহলে তো এটা রাজ্য সরকারের গর্ব, মমতা ব্যানার্জি সরকারের সুনাম অর্জন করবে। তাহলে তাকে দেওয়া হোক, তাকে দেওয়া হচ্ছে না কেন? নওশাদ সিদ্দিক তো বললো যে আমাকে অর্থ দপ্তরটা আমাকে দিলেই আমি অর্থ দুরবস্থা কাটিয়ে তুলবো 6 মাসের ভিতরেই। 6 মাস দিয়ে দেওয়া হোক, একবার দেখা হোক পারে কি না। আমরা তো দেখতে পাই যে এমন কোনো এমএলএ নেই, এমন কোনো বিধায়ক এই এমপি নেই, এমন কোনো মন্ত্রী নেই, এমন কোনো তৃণমূলের নেতা নেত্রী নেই যে গর্বের সাথে বলতে পারে যে 6 মাসের ভিতরে দুরবস্থা কাটিয়ে দিতে পারবো। একমাত্র নওশাদ বলল। তাহলে নওশাদকে দায়িত্বটা দেওয়া হোক। বরঞ্চ তাকে তো আমরা সবাই চাপছি, তিনি সারা বাংলার কথা ভাবছেন, বাংলার চিন্তা ভাবনা করছেন, তার হাতে একবার তুলে দেওয়া যাক, দেখি কতটা পারে। কারণ তিনি তো একটা অন্য রাজনৈতিক মানুষ, অতএব তার একটা দল আছে, সেই দলটাকে তো সর্বসময় তাকে দমানোর চেষ্টা করা হচ্ছে, তাকে তো কোনো জায়গায় কিছু করা যাচ্ছে না। অতএব তাকে এইভাবে দমিয়ে দেওয়া যাবে। যদি 6 মাসের ভিতরে অর্থের দুরবস্থা কাটিয়ে না তুলতে পারে, তখন তাকে নওশাদকে বলা হবে যে অকর্ম একজন ব্যক্তি। তাহলে নওশাদ সিদ্দিকের হাতেই তুলে দেওয়া হোক অর্থ দপ্তরটা যদি নওশাদ সিদ্দিকের হাতে তুলে দেওয়া হয়, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলার দুরবস্থা কিভাবে কাটিয়ে তুলতে পারছে। অ্যাকসেপ্ট করুন না, বা মন্ত্রিত্ব একটা মন্ত্রী 6 মাসের জন্য লিখিত পড়িতে হবে, সমস্ত সব কিছু নওশাদ সিদ্দিকের হাতে তুলে দেওয়া হোক। এত ওই দেবাংশু আছে, কুণাল আছে, বড় বড় লেকচার মারে, তারা তো কোনোদিন চ্যালেঞ্জটা গ্রহণ করছে না। এত মন্ত্রী আছে, তারাও তো কেউ অ্যাকসেপ্ট করছে না। ফালতু অযথা টিভি চ্যানেলে বসে বড় বড় বাতলা মারে। যেখানে একজন দাবি করছে যে চ্যালেঞ্জ করছে, তার এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার জন্য আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রীর কাছে যে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন এবং 6 মাসের জন্য দায়িত্ব দিন। নওশাদ তো মুখ্যমন্ত্রীর দায়িত্ব করছে না, তিনি বলছে অর্থ দপ্তরটা বাংলা মানুষকে বাঁচিয়ে দেওয়ার জন্য। আমরা তো দেখতে পাচ্ছি এখন নওশাদ সিদ্দিক বাংলার মানুষের জন্য ভাবে। আরে মুখ্যমন্ত্রী, বাংলার মানুষকে যদি আপনি সবাইকে নিয়ে যদি চিন্তা ভাবনা করেন, তাহলে সে যে দলই করুক না কেন, তার হাতে অর্থ দপ্তরটা তুলে দেওয়া হোক। দিলে পরিষ্কার হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি, পরিষ্কার হয়ে যাবে। একবার দিন নওশাদ সিদ্দিকের হাতে, দেখি বাংলার অর্থনীতির যে দুরবস্থা, পঙ্গু হয়ে গিয়েছে, সেটা কি করতে পারে। বললো আমি কোনো প্রকল্প, সরকারি কোনো প্রকল্প বাদ দেবো না, সবটাই চালাবো এবং দুরবস্থা কাটিয়ে তুলবো। এমনকি সরকারি ডিএটা কেন্দ্রীয় সরকারের হারে ডিএটাও দিয়ে দেবে। অ্যাকসেপ্ট করুন, আমরা সবাই মিলে অ্যাকসেপ্ট করি, আমরা সবাই বাংলার ভালো চাই। আর যদি না অ্যাকসেপ্ট করেন, তাহলে বলতে হয় যে নওশাদ সিদ্দিকই বাংলার গর্ব। নওশাদ সিদ্দিক বাংলা মানুষের কথাই ভাবে।